নমস্কার। ভারত প্রজেক্ট লায়নের মাধ্যমে এশীয় সিংহের সংরক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। একসময় বিলুপ্ত মুখে থাকা এই প্রজাতির সংখ্যা 19 দশকের গোড়ার দিকে মাত্র কয়েকটি ছিল, যা এখন কয়েকশোতে পৌঁছেছে। তাদের ভবিষ্যৎ আরও সুরক্ষিত করেছে ভারত সরকারের সাম্প্রতিক প্রায় $350 মিলিয়ন, যা প্রায় 2900 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। এই কম্প্রিহেন্সিভ উদ্যোগটি হ্যাবিটেট ম্যানেজমেন্ট, ব্রিডিং প্রোগ্রাম এবং মিটিগেশন হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট কমানোর উপর গুরুত্ব দেয়, যাতে এশীয় সিংহের দীর্ঘমেয়াদী টিকে থাকা নিশ্চিত করা যায়। এই বিনিয়োগের ঘোষণা বিশ্ব বন্যপ্রাণী দিবসের দিন করা হয়, যা বায়োডাইভার্সিটি কনজারভেশন গুরুত্ব তুলে ধরার জন্য একটি বৈশ্বিক উপলক্ষ। বর্তমানে বিশ্বব্যাপী সংরক্ষণ প্রচেষ্টার প্রতি বছর প্রায় $143 মিলিয়ন ব্যয় করা হলেও বিশেষজ্ঞরা মনে করেন যে $824 মিলিয়ন প্রয়োজন প্রকৃতপক্ষে এন্ডেঞ্জার্ড স্পিসিসের সুরক্ষা নিশ্চিত করতে। এই বৈশ্বিক লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে প্রজেক্ট লায়ন 4টি মূল নীতির উপর কাজ করে: পর্যবেক্ষণ, প্রতিক্রিয়া, প্রতিরোধ এবং প্রস্তুতি। এই প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি নির্ভর সংরক্ষণ, আবাসস্থল সম্প্রসারণ, সিংহের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং মানব প্রাণী সংঘাত হ্রাসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংরক্ষণের প্রচেষ্টার সফলতা এশীয় সিংহের ক্রমবর্ধমান সংখ্যার মাধ্যমে স্পষ্ট। 2015 সালে এই প্রজাতির সংখ্যা ছিল 523, যা 2020 সালে বেড়ে দাঁড়ায় 674, যা প্রায় 29% বৃদ্ধির নির্দেশ করে। তবে এই ইতিবাচক প্রবণতা সত্ত্বেও সিংহের বিস্তার এখন শুধুমাত্র গুজরাটের মধ্যেই সীমিত, যা তাদের জন্য একটি বড় ঝুঁকি। কোনো প্রাকৃতিক দুর্যোগ, রোগের প্রাদুর্ভাব বা ফরেস্ট ফায়ারের পুরো সিংহের জনসংখ্যার জন্য সংকট সৃষ্টি হতে পারে। পাশাপাশি হিউম্যান অ্যাক্টিভিটিস এবং শিল্প সম্প্রসারণের কারণে গির অরণ্যের আশেপাশে অঞ্চলগুলি সংকুচিত হচ্ছে, যার ফলে মানুষ ও সিংহের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এশীয় সিংহ প্রায় 30,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে 9টি জেলায় 53টি তালুকায় বসবাস করে। আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে প্রায়ই সিংহ গ্রামে প্রবেশ করছে, বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে কিংবা গৃহপালিত পশুর ওপর আক্রমণ করছে। সরকারি তথ্য অনুযায়ী গত বছর গির অঞ্চলে সিংহের দ্বারা গৃহপালিত প্রাণীর উপর হামলার সংখ্যা 8,385-এও পৌঁছেছে, যা ক্রমাগত বাড়ছে। এই সমস্যাগুলি সমাধানের জন্য প্রজেক্ট লায়ন নিরাপদ আবাসস্থল তৈরি, উন্নত বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে সিংহের সহবাসস্থান নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। ভবিষ্যতে মধ্যপ্রদেশে কুনো ন্যাশনাল পার্কে এশীয় সিংহের একটি দ্বিতীয় স্বাধীন জনসংখ্যা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তবে এই উদ্যোগটি গুজরাট সরকারের থেকে প্রতিরোধ সম্মুখীন হচ্ছে, কারণ তাদের দাবি কুনোর শিকারভূমি পর্যাপ্ত নয়, এটি কেবল একটি ছোট সিংহ জনসংখ্যাকে সীমিত সময়ের জন্য টিকিয়ে রাখতে পারে। এছাড়াও কুনোতে দক্ষিণ আফ্রিকার চিতার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ এটি ন্যাশনাল পার্কের ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। অন্যদিকে গির জাতীয় উদ্যানের কাছে একটি প্রস্তাবিত সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি সিংহের চলাচলের পথ, করিডোর যাকে বলে, ব্যবহৃত করতে পারে এবং সংরক্ষণ প্রচেষ্টার দুর্বল করতে পারে। এশীয় সিংহ সংরক্ষণে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং ইকো ট্যুরিজম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় আদিবাসী এবং মহিলারা সিংহের আবাসস্থল সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি দায়িত্বশীল ইকো ট্যুরিজম সংরক্ষণ প্রকল্পগুলোর জন্য তহবিল সংগ্রহ এবং সচেতন বৃদ্ধির সহায়তা করছে। এই বৃহৎ অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে ভারত তার সংরক্ষণ প্রচেষ্টা আরো জোরদার করতে চায়, যাতে এশীয় সিংহ ভবিষ্যতে প্রজন্মের জন্য নিরাপদ ও স্থায়ীভাবে বেঁচে থাকতে পারে। দীর্ঘমেয়াদী টেকসই সমাধান, উন্নত সংরক্ষণ এবং স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রজেক্ট লায়ন এশিয়া সিংহের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করা যাচ্ছে। আজকের ভিডিওতে এইটুকুই। এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।